মানে গাল দুটো মনে হচ্ছে কি আমার পুড়িয়ে কি খাচ্ছে বল। বাড়ি গিয়ে সবার এখন ভাত করবো তো। একাদশী পরের দিন পালনের টাইম থাকে, সেই টাইমের ভেতরই পালন করতে হয়, তাহলে নাকি একাদশী পূর্ণ ফল পাওয়া যায়। তাই কালকে যেহেতু গোবিন্দ একদম ফল টল খেয়ে নিয়ে মানে একাদশীটা করেছিল, আমরা তো যেহেতু দেখতে পেলে সবজি এটা ওটা খেয়েছিলাম, তাই গোবিন্দর জন্যই সকালবেলা ঘুম থেকে উঠেই সত্যি খিচুড়ি করে ফেলেছে। এখানটায় খিচুড়ি রয়েছে, তার সাথে বেগুন ভাজা রয়েছে, কাঁকরোল ভাজা রয়েছে, ফল রয়েছে, মিষ্টি রয়েছে। এই মিষ্টি হলো ধনেখালি থেকে মাসি এসেছিল, সেই মাসি মিষ্টি নিয়ে এসছে। আর আমি এখন রেডি হয়ে যাব দোকানে। একবার সুজি খাইছি, সেই সুজি খেয়ে হড়হড় করে বমি। কারণ আজকে কি হয়েছে, ওই আমার যে ওয়ার্ড্রপগুলো রয়েছে যার ভেতরে ক্যাবিনেটগুলো রয়েছে যার ভেতরে হলো গিয়ে ওই সমস্ত মানে কৌটু টৌটুগুলো রাখা থাকে, তো ওগুলো পরিষ্কার করে স্প্রে করেছে শিবানীদি। তো প্রচুর আসলে আমার স্প্রে দিয়েছে। খাবারটা না মানে ঢাকা অর্ধেকটা ঢাকা ছিল, এবার ওই স্প্রে দেওয়ার জন্য বমি করলো না কি করলো যাই না। আবার ওই যে ফ্রেশ করে খাবার দাবার বানিয়ে নিয়েছি, এখন ওকে খাইয়ে বেরোবো। করতে প্রায় বাজছে এখন তোমাদের পৌনে একটা। আজকে ভেবেছিলাম সবার আগে আগে যাবো, মানে 12টার ভেতর ঢুকবো, আজকেই সবার লেস্ট। আজকে ভেবেছিলাম 12টার ভেতর দোকানে যাব, আজকে হলো সবার লেট। এই ছতি আসলে ওকে জামা কাপড় পরাবে বলে, তো ও এখন জামা কাপড় পরবে না, আগে খাবে, খেয়ে দিয়ে তারপর জামা কাপড় পরাবে। হয়ে গেছে তো যাও পিপির কাছে এসিতে বসো, আমি পুজোটা দিয়ে নিই ততক্ষণে। এই যে একটা পোড়া গরম পড়েছে, গরম নাকি এর থেকেও বাড়বে, মানে আমি বুঝতে পারছি না এর থেকে যদি গরমটা বাড়ে তাহলে আমরা এসির থেকে তো বেরোতেই পারবো না। আজকে এমন হচ্ছে স্নান করে বেরোচ্ছি, দরদর করে ঘেমে মনে হচ্ছে আবার স্নান হয়ে যাচ্ছি, মুখ চোখ সব জ্বলে যাচ্ছে, গা হাত পা জ্বলে যাচ্ছে। এবার ছর্দি আর গোবিন্দ মিলে যে শ্বশুরমশাই ঘরে যে এসিটা রয়েছে এসিটা চালিয়ে নিজেদের ঠান্ডা করছে। গোবিন্দর ঘরের এসিটা একটু ডিস্টার্ব হচ্ছে, মানে ঠিকঠাক কোনো চলছে না, তার জন্য গোবিন্দ ওই ঘরে রয়েছে। 1টা বাজছে, গাড়ি বুকিং করবো। এই গরমে কাজ কম করছি, এদিকে টায়ার্ড হয়ে যাচ্ছি বেশি, মনে হচ্ছে সারাদিন শুধু এসি চালায় আর এসির ভেতর শুয়ে থাকি। তো শুয়ে থাকলে তো হবে না, এখন দোকানে যেতে হবে, উবের বুক করেছি। প্রচণ্ড রোদরে এখন হাঁটারও কোনো ব্যবস্থা নেই, আর ছাতা মাথায় দেবো বা বাইকে উঠবো কোনো প্রশ্নই ওঠে না। তার ভেতর বেরোনোর আগে ভাবলাম বাসি বিছানাটা ঝাঁট দিই, আর লিটিল গোলকে বললাম তোর পিপিকে গিয়ে বল জামা কাপড় যা মেলা রয়েছে সেগুলো যেন তুলে নেয়। তো ছর্দি বাড়িতে থাকাতে একটা সুবিধা হয়েছে যে বাড়ির এদিকে কোনো বেশি হেডেক প্রেশার নিতে হচ্ছে না। ধরো আমি যেরকম সেরকম বাড়ি রেখে বেরিয়ে যেতে পারছি। রাখো রাখো জুতো রাখো, নিচে রাখো, আমি পরবো তো। জুতো নিয়ে আসছে আমার, আটকে দিই, জামা কাপড় তুলতে হবে। হাত ধুয়েছে স্বর্ণ, হাত দিয়ে ওটাই তোলো, তুলে সবাই মিলে খেলে খাবে। বাড়ি গিয়ে ভাত খাবে না? একটাই তো নাও, নাও না আমারটা থেকে নাও না, অসুবিধা নেই, সবাই মিলেমিশে খাই আমরা। বাড়ি গিয়ে সবার এখন ভাত খাওয়ার টাইম, আমি এত খাবো না। মানে গরম, মানে গাল দুটো মনে হচ্ছে কি আমার পুড়িয়ে চলে যাচ্ছে, বরফ লাগাচ্ছে বসে বসে, আমার কি গাল দুটো মধ্যে পুড়িয়ে চলে যাচ্ছে। যে মানুষ মানে নিজের বাড়ির ফ্রিজে ঠান্ডা জল রাখি না, খাওয়া তো দূরের কথা, লোক আসলে বলি ঠান্ডা জল খেতে হবে না, সে এই যে ঠান্ডা জল দিতে, বুঝতে পারছো মানে ভর দুপুরবেলা ঘুরতে পারছো তোমাদের এখন 3টে, না 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 3:41, এত পরিমাণে গরম গলা শুকিয়ে যাচ্ছে। লিটিল গোল্ড টোটোতে করে নিয়ে আসছি তো, গরম হালকা হাওয়া যাচ্ছে, বলছে মা আমার চোখটা জ্বলছে। মেয়ে হ্যাঁ আস্তে আস্তে করে বলছে মা, একবার দুবার বলেছে কি বলছে আমি তো কেয়ার করিনি, পরে আবার বলছে মা আমার চোখটা জ্বলে যাচ্ছে। না মিশ গরম লাগছে, গালের এই দুটো জায়গা বুঝেছো, আমার এই দুটো জায়গা তো গরমই, ওর এই দুটো জায়গা গরম হয়ে গেছে, আমি কচি চামড়া পুড়ে গেল। হ্যাঁ টোটোতে এসছি, এই পাশ দিয়ে হেঁটে আসে তো আসা যায় না। না না 100 টাকা আমার লাগে ওই বাড়ি থেকে এখানে আসতে, মানে কাঠের কুলে দিয়ে হেঁটে আসতে হবে। আর স্কুটিতে যদি উঠি ছাতা নিয়ে মেয়েকে নিয়ে বসতে পারবো না, আমি না আমার 2 পয়সা বাঁচানোর দরকার নেই, আমি একদম বাড়ির সামনে নেমেছি, নেমে তারপরে ঘুরে আসতাম। আর ও ওরকম করছে গরমে। দেখতে দেখতে ঘড়িতে বেজে গেছে তোমাদের 4:30-এর কাছাকাছি। মা আজকে এখনো আসতে পারেনি, বাবু এই যে কলকাতা থেকে মালটাল নিয়ে সব চলে এসছে, মনে হয় লিটিল গোল্ডের পেছনে লেবার দিচ্ছে, ও মনে হয় বায়না ধরছে নির্ঘাত মা দোকানে যাবো মাকে সাজাচ্ছে। রেডি করে আস্তে আস্তেই সারাদিন কভার খুশি দেখা, নাচতে নাচতে আসছে, আবার 2টো ক্লিপ জোগাড় করেছে কোথা থেকে মাথায়। কি হচ্ছে তো দিদু কই? কি করছিস আবার? কি হলো? আয়, দরজাটা বন্ধ করতে ভুলে গেছিস, তা কর। ঠিক আছে সব বন্ধ করতে হবে না, দরজা বন্ধ করছে থাক, দিদু করবে, দিদু আসবে তো।
খাচ্ছ? কি খাচ্ছ বলো? পাপড়। পাপড় খাচ্ছ। সাইকেল চালাতে হবে না, তুমি এমনিই চালাও। অনেকে সাইকেল চালাচ্ছে। চল বাড়ি চল। বল না সাইকেল চালা। আবার বলে কি না, আমি কি পারবো? বলি না, বেশ হবে। বল তাহলে তুমি কি করবা? আমার মুখে ওরকম দিয়ে না, ওই ছবি তুলছে না, ওই দেখো। তুই আজ দোকানে কি করতে গেছিস? তো সেজে গুজে? হ্যাঁ, রঙ করতে গেছে। হ্যাঁ, মুখ তাকাও এদিকে। আসার সময় তোমার শাড়ি দেখছি তো। কেন আমার শাড়িতে কি হয়েছে? নেকু বেথে চলো খিচুড়ি খাবে, চলো। না বাড়ি চল। তোমার বাড়ি কোথায়? ওই বাড়ি। ওরে বাবা, এইটা বাড়ি? বাড়ি নয়, এটা খাট। এটা খাট? এটা কার বাড়ি? এটা আমার বাড়ি। তোমার বাড়ি কোনটা? ওই পাড়া বসি। ওই পাড়ার বাড়িটা তোমার? ও এটা ফ্ল্যাট। হ্যাঁ ফ্ল্যাট। এটা ফ্ল্যাট নয়, পূজার বাড়িটা হলো ফ্ল্যাট, এটা তো বাড়ি। ও খালি ওখান থেকে থেকে বলে কি ফ্ল্যাটে যাব। এটা তোর ফ্ল্যাট মনে হচ্ছে? ওইটাই বলে। হ্যাঁ, এটা তো দাদুর বাড়ি। এটা দাদু বাড়ি নয়, এটা দাদুর বাড়ি। পূজার জন্মদিনেরও আগে মানে মা দেশি মুরগির মাংস রান্না করেছিল সেই শুক্রবারে। মানে আমার মার দ্বারা এই সমস্ত সম্ভব, সেটা এখনও রেখে দিয়েছে খাওয়াবে বলে। তো এখন আমি ওই বাড়িতে যাবো, ছদ্দি করছে লিটিল গোল্ড, একবার গাড়িতে বলেছে ছদ্দির কাছে যাব। তো এখানে এসে ভেবেছিলাম একটু ঘুমাবো, ভিডিও এডিটিং করবো, কিছুই হয়নি। মোবাইল স্ক্রোল করতে 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 টাইমটা কেটে গেছে। এখন ঘুরতে পারছে তোমাদের 9টা। মা এসে বলছে একটু চা বানাবে, তো একটু বানাক, চাটা বানিয়ে খেয়ে দে, তারপর বেরোবো। আর আজকে অনেকগুলো ভিডিও করা রয়েছে, কোনোভাবেই একটা ভিডিও বুঝেছো ওই মামা আর্থের মানে অ্যাপ্রুভাল পাচ্ছেই না। তো জানি না কবে অ্যাপ্রুভাল পাবে। ওই ভিডিওটা আবার করতে হবে, আবার অ্যালোভেরা গাছ কাটতে হবে, তোমাদের গপুদাকে আবার ক্যামেরা ধরাতে হবে, অনেক একটা হেডেক রয়েছে। তো চলো এখন একটু চাটাকে ব্রেনটাকে খুলে তারপর বাড়ির দিকে যাই। কি আছে? তুমি আবার ওর ফটো? ই মা, এ কি অবস্থা! এই পাকা বুড়ি নাকি এটা? এটা একটা পাকা বুড়ি গো। এ কি করছে? দিদির চশমা পরে পুরো শিয়াল পণ্ডিত সেজেছে। আবার পড়ছে, আবার ভেঙে যাবে কিন্তু দিদুর চশমা। মা ঘড়িতে বাজছে এখন তোমাদের প্রায় 9টা, 9:30 কাছাকাছি। এখন আমি যেই বলেছি উবের বুক করে আমি বাড়ি যাব, সাথে সাথে পূজা আর মা মিলে ফ্রিজের কাছে ঘুটুর করছে। ওই যে বললাম চিকেন টিকেন বের করে এখন ভেজাবে, ভাজবে। আর তার সারা সন্ধ্যা কিন্তু আমি আর পূজা মিলে মোবাইল টেপার কম্পিটিশান করেছি। লিটিল ঘুমাচ্ছিল, আমি ভেবেছিলাম আজকে একটু ভালো করে ঘুমাবো ওখানে দুপুরবেলা। আর কোথায় কি ঘুমাবো, মোবাইল ভিডিও এডিট করা, এটা ছাড়লাম না ওটা ছাড়লাম না, কার মানে ভিডিওতে বেশি ভিউজ আসলো এই নিয়ে দুজনে চুলোচুলি। তাই করে টোরে ভেবেছিলাম আমরা না যে সিকিম ঘুরতে যাব, কিন্তু দেশের ভেতর এত অরাজকতার সৃষ্টি হয়েছে, এখন মনে হয় না কোথাও ঘুরতে টুরতে যাবো, বাড়িতে এবার পচে ধুচে মরতে হবে আমাদের। দেখে নিয়েছে আর লুকোতে হবে না। ঘেমে স্নান হয়ে গেছে। ও পর্যবেক্ষণ করবে কে আসলো, কেন আসলো। সেই গ্যাসটা বন্ধ করে যে ওর ভেতর দিয়ে ফুটা হয়ে যাচ্ছে, তো হোক না, সিদ্ধ হচ্ছে তো, বয়েল হয়ে যায় তো ভালো, পাল্টে যায় একটু, পাল্টায়। কি আছে? তুই ভুলে গেছিস, তোর পিসি এসছে বলে ভুলে গেছিস? না 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 না, ছদ্দি মজা। এই ছদ্দিকে পেয়ে তুই পিপিকে পেয়ে দিদুদের ভুলে গেছিস? ভুলে গেছো? ওর কথাই বলবে না। মোবাইল পেয়েছে তো, তাই তোমাদেরকে ব্যর্থতা, তোমরা থাকার সাথেও মোবাইল ঘাটছে। বই নিয়ে বসা, বলে কি ও কথা বলে না ওর সাথে? ও মোবাইল পেলে কারোর সাথেই কথা বলে না। তাহলে মোবাইলটা দিয়ে রাখিস কেন? যেই দেখবি যে বাবু ফোন করার সময় তাহলে তো কান না শুরু করে দেবে। দিয়ে কি করবা? বিয়ে হয়তো ফোন মেরে ডাইনি চলে। এই নাচবি? মন্দিরে গিয়ে প্যান্ডেলে নাচবি? প্যান্ডেলে চলো নাচবো। মা কি বলছে? টুনির মা নাচবা? চলো প্যান্ডেলে চলো, নাচবা সবার সামনে, চলো
চালাবো টুনির মা, চালাবো আবার আবার চালাবো টুনির মা। অলরেডি দুখানা ডান্স এতে দেখানো পরিবেশনা হয়ে গেছে। একটা হলো কি যেন পাগলা হাওয়া বাদল দিনে, হ্যাঁ হ্যাঁ, একটা হলো পাগলা হাওয়া বাদল দিনে, একটা হলো টুনির মা। এবার লাস্ট হলো ছিচি ছিননি নাকি কি, আবার টুনির মা, আবার টুনির মা বলছে, আবার টুনির মাই নাচ বলছে। টুনির মা এত পছন্দ হচ্ছে। এদিকে কর, এদিকে কর, এদিকে কর। আর মিউজিক চলছে, সাঁতারের মিউজিক। ফাইনালি এখানে পূজার চিকেন পকোড়া ভাজা হয়ে গেছে। ঘড়িতে তখন বাজছে তোমাদের প্রায় 9:45 কাছাকাছি। তাড়াতাড়ি করে চিকেন পকোড়া কতগুলো খেয়েছি, আর তার সাথে বানিয়েছে লিকার চা। দুধ চা খাবো না, হজম হবে না। আজকে মা কিন্তু বিশেষ কিছু রান্নাবান্না করেনি, কারণ গরমের ভেতর মা কী বা রান্না করবে, যত হালকা পাতলা খাওয়া যাবে ততই ভালো। তো মা আজকে ইঁচড় রান্না করেছিল চিংড়ি মাছ দিয়ে, তার সাথে কাতলা মাছ ছিল, টকের ডাল ছিল, লাল শাক ভাজা ছিল, আর বলছিল বারবার করে যে তোমাদের গোপুদার জন্য কতগুলো চিকেন পকোড়া, তারপর কাঁঠালের ইঁচড় এগুলো নিয়ে আসে। আমি বললাম না না, এখন রাতের বেলা কিচ্ছু মাছ টাছ সাথে করে নেবো না। লিটিল গোল্ডের যে খিচুড়ি ছিল সেই খিচুড়িটুকু শুধু সাথে নিয়ে আমি বেরিয়ে পড়েছি। তো ছদ্দির কালকে আবার ব্লাড টেস্টের ব্লাড টেস্ট করানো রয়েছে, কারণ ওর গাইনোকোলজিস্ট কিছু ওকে ব্লাড টেস্ট করতে দিয়েছে। সেই ব্লাড টেস্টগুলো কালকে করে নিয়ে ও আবার দেখাতে যাবে পলি চ্যাটার্জিকে। তো আমি বাড়িতে চলে এসেছি। তোমাদের গোপুদা 2-3বার ফোন করেছে, উনি যেহেতু প্রজেক্টের কাজে সেক্টর 5-এ গেছিলো, যে আমি 9টায় আসবো, তোমাকে কি নিতে আসবো? তাই বললাম না, তোমাকে আর নিতে আসতে হবে না, আমি এখান থেকে উবেটো করে চলে যাবো। কারণ ওনার নিতে আসা মানে কটা বাজিয়ে দেবে বলো তো, সেই 11টা 11:30 বাজিয়ে দেবে। যদি একা একা বাড়িতে রয়েছে, এমনিতেই ঘর বাইর করছে। ঘরে ঢুকে দেখি একদম শ্বশুরমশাইয়ের ঘরে স্ট্যাচু অফ লিবার্টির মতন বসে আছে, সব নাকি পাহারা দিচ্ছে। তো আর কি বলবো, বাড়িতে থাকাতে ভালো হয়েছে, জামা কাপড় তুলেছে, ভাজ টাজ করে রেখেছে। তো আমি এসে বাসন টাসনগুলো তুলে মুখটা প্রচণ্ড চুলকাচ্ছে, এত পরিমাণে হিট বাইরে আর পলিউশন, মুখ চুলকাচ্ছে। তাড়াতাড়ি করে ফ্রিজ থেকে ফেস প্যাক আমার রেডি করাই থাকে, এই টক দই আর এই যে উপটান পাউডারটা, তো ওটা মুখে মেখে বাসন টাসনগুলো পরিষ্কার করেছি। আজকে জানো তো বাড়িতে একটা ইঁদুরের উৎপাত লক্ষ্য করলাম, এত পরিমাণে পটি করে দিয়েছে আমার মিসেফগুলোর ভেতর। শিবানীদিকে দিয়ে পরিষ্কার করিয়ে একটু ফ্রেশ লাগছে। তো লিটিল গোল্ড রয়েছে ওর পিপির কাছে, আর আমি এখানটায় ভেবেছি রাতের বেলা ভাত রান্না করব, আর মাছ ভাজা করব, আর তার সাথে হলো আলু ভাজা করব। এই দিয়ে তোমাদের গোপুদাকে খেতে দেবো। বাড়িতে ঢুকলে আমাকে বলছে যে বর দুবেলা খাচ্ছে না, তার কোনো হিসাব নেই, তুমি বাবার বাড়িতে রয়েছো। আমি যে বর খাচ্ছে না মানে, ননদ বাড়িতে রয়েছে কি করতে, তাই না? মানুষের বাড়িতে শাশুড়ি থাকে কি করতে, বৌমা একটু রিল্যাক্সে ঘুরবে তার জন্য না। মায়াপুরে যাওয়া হবে কি হবে না এখনো ঝুলে রয়েছে, কারণ প্রচণ্ড গরম, তারপর সর্দির শরীরটাও খারাপ। এতটা জার্নি করবো কি করবো না, কারণ যেভাবে আমরা সিকিম যাওয়াটা ক্যান্সেল করেছি, মনে হচ্ছে মায়াপুরটা ক্যান্সেল করে ঘরের ভেতর থাকা, ঘরের ভেতর এখন শান্তিতে এসিতে থাকা, এর থেকে ভালো কিছু আর হয় না। তো যাই হোক, এখন রাতে খাওয়া দাওয়া ডিনার করবো। ব্লগটা আমি কন্টিনিউ করিনি, আর হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। কালকে দুপুর ঠিক 2টোর সময় আসবো। আজকের মতন যাই।